হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো জিনিস রিয়াকশান করব। একটা হচ্ছে কার্মা কোর্মা, যেটা হইচইয়ের আপকামিং সিরিজ, সেটার আর একটা প্রি টিজার চলে এসেছে। প্রথম প্রি টিজারের রিয়াকশান আমি অলরেডি করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অতি অবশ্যই দেখে আসতে পারো। তো আজকে কিছুক্ষণ আগে কার্মা কোর্মা প্রি টিজার 2 আমাদের সামনে এসেছে, সেটার রিয়াকশান দেব। এবং তার পাশাপাশি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, যে ছবির ডিরেক্টর হচ্ছেন শাকিব ফাহাদ, সেখান থেকে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার আজকে মেকার্সরা ড্রপ করেছে। পোস্টারটার ব্রেকডাউন করবো এবং পোস্টারটা কেমন হয়েছে সেটা নিয়েও কথা বলবো। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু পাশে থেকো। তো প্রথমেই আমরা যদি কার্মা কোর্মা হইচইয়ের এই সিরিজের প্রি টিজার 2 নম্বর নিয়ে কথা বলি, তো এই সিরিজটা ডিরেক্ট করেছে প্রতিম ডি গুপ্ত, আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। তো প্রথম প্রি টিজার যেটা এসেছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম ব্যাড হাজব্যান্ড, মানে তন্দুরি হাজব্যান্ড রান্না করা, যেখানে জ্যান্ত মানুষ তাকে রীতিমতো মশলা মাখিয়ে দিয়ে রান্না করা হচ্ছে তন্দুরির জন্য। সেটা তো এক কথায় মারাত্মক ছিল, মানে ওই রকম লেভেলের একটা গ্রিপি অ্যানাউন্সমেন্ট বাংলাতে খুব কম সিনেমার ক্ষেত্রে হয়, কিন্তু এখানে একটা ওয়েব সিরিজ তাতে এই পরিমাণ জিনিস দেখানো হচ্ছে, যেটা আমার দেখে ভালো লাগলো। আজকে প্রি টিজারের মধ্যে আমরা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, সবাই এখানে জাজ বসে আছে, রীতাবরীর চরিত্রটা। এদিকে তোমার সৈনিককে বলছে আজকে কি রান্না করেছো ঝিনুক, তখন বলছে যে ওর কি ছাতার মাথা রান্না করেছে একটা বলছে। তারপর যখন ওই ঢাকনাটা খুলছে, সাতাব ফিগারের মাথা, ভাই ওইটা রীতিমতো মারাত্মক হয়েছে। সাতাব ফিগারের যখনটা খুলছে, চারিদিকে পেঁয়াজ কাঁচা এরকম মশলা মাখানো, আর সাতাব ফিগারের মাথাটা, এবং খুলছে যখন সাতাব ফিগারের চোখটা খুলে যাচ্ছে, মানে এক কথায় অ্যানাউন্সমেন্ট, এটা অ্যানাউন্সমেন্ট বলবো না, প্রি টিজার 2টা মারাত্মক হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেও কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে, এবং বাংলাতে এই ধরনের কাজ হয় না। একটা ইউনিক জিনিস ভেবেছেন প্রতিম ডি গুপ্তা। আমি সিরিজটার জন্য খুব এক্সাইটেড। এখনো পর্যন্ত মেকার্সরা কোনো ডেট রিভিল করেনি, জাস্ট দিস ডিসেম্বর এটাই বলা হচ্ছে। আশা করবো প্রতিম ডি গুপ্ত আমাদের জন্য দারুণ কিছু একটা রান্না করেছেন, যেটার নাম হচ্ছে কার্মা কোর্মা, প্রতিশোধের নতুন রেসিপি। এবং বোঝাই যাচ্ছে এখানে মানুষের মাংস রান্না করা হচ্ছে, কখনো তন্দুরি হাজব্যান্ড, কখনো কাটা মাথা মানে কাটা মুন্ডু, তাতে মশলা মাখিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে। ইউনিক ব্যাপার তো রয়েছে। এবার কনসেপ্ট আমি গল্পটার এখনো পর্যন্ত ধরতে পারছি না, আরও ট্রেলার আসুক, টিজার প্রপারলি মেকার্সরা ড্রপ করুক, তখন গল্প সম্পর্কে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হতে চলেছে কার্মা কোর্মার স্টোরি। এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে এটা একটা রিভেঞ্জ ড্রামা, যার মধ্যে কালিনারি ব্যাপারটা রয়েছে, রান্না ফুড এই ব্যাপারটা রয়েছে। এখনো পর্যন্ত আমি এটুকুই বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা যদি মেগাস্টার শাকিব খানের সিনেমা সোলজার, সেখান থেকে তানজিন তিশার লুকটার রিয়াকশন করি, কেমন হলো সেটা। তানজিন তিশার নাটক আমি প্রচুর দেখেছি, ওয়েব সিরিজও আমি প্রচুর দেখেছি যেটা তানজিন তিশার রয়েছে, কিন্তু এই রকম লুকে বা এই রকম চরিত্রে তানজিন তিশাকে খুবই কম দেখেছি। তানজিন তিশাকে এক কথায় আমি বলবো বেশ ভালো লাগছে। তানজিন তিশা তোমরা যদি ভালো করে দেখো, হাতে ক্যামেরা ধরে আছে তানজিন তিশা, এবং তোমরা যদি ভালো করে দেখো তানজিন তিশা যেভাবে তাকিয়ে আছে, অর্থাৎ কারোর না কারোর দিকে হয়তো তাকিয়ে রয়েছে এবং হাতে ক্যামেরা রয়েছে, এবং সে একটা সাদা কালারের টি শার্ট পরে আছে এবং একটা প্যান্ট পরে আছে জিন্সের। এবং সাইডে তোমরা যদি দেখো সোলজারের ক্ষেত্রে যেরকম এই দাবার গুটিটা, এখানে দাবার কিন্তু বিশেষ ভূমিকা থাকতে চলেছে। আমার যেটা মনে হচ্ছে যে চারিদিকে কিন্তু দাবার বিভিন্ন গুটিকে আমরা দেখতে পাচ্ছি ভেসে থাকতে, এবং নীলছে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা করা হয়েছে, মানে চারিদিকটা নীলছে আভা দেওয়া রয়েছে। এবং এখানে লেখা হয়েছে তানজিন ফায়ার্স অ্যান্ড ফিয়ারলেস তানজিন তিশা সোলজার, ডাইরেক্টেড বাই শাকিব ফাহাদ, এ লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন, উপরে লেখা এ ফিল্ম বাই সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। তানজিন তিশার লুকটার মধ্যে একটা ইউনিকনেস আছে, আমি এটা বলবো। দেখো তানজিন তিশার এই চরিত্রটা একজন সাংবাদিক হতে চলেছে, অনেক জায়গা থেকে লেখা হচ্ছিল এর আগে, এবং হাতে ক্যামেরা, এবং তার লুকটার মধ্যে লেখা হচ্ছে ফায়ার এবং ফিয়ারলেস, মানে যে কোনো কিছুতে ভয় পায় না। মানে তোমরা জানো সাংবাদিকদের অনেক ক্ষেত্রে অনেক গোপন জায়গার ভিডিও করতে যেতে হয়, বা অনেক ধরো দুষ্কৃতি সেখানকার ভিডিও করতে যেতে হয়। তো তানজিন তিশা সেইখানে কোনো রকম ভয় পায় না, কোনো রকম আপোষ করে না। সে
তার সাংবাদিকতাটা মন দিয়ে করে এবং ফায়ার্স অ্যান্ড ফিয়ারলেস তার চরিত্রটা মানে সেডস হতে চলেছে। এবং তানজিল তিশার মধ্যে আমার যেটা মনে হচ্ছে ক্যারেক্টারটার অনেকগুলো ডাইনামিক্স, অনেকগুলো সেডস থাকতে পারে। কারণ দেখো তানজিল তিশার এই লুকটা যদি তোমরা দেখো, তার হাতে ক্যামেরা থাকলেও তার চাহনি, চোখ মুখের দৃষ্টি সম্পূর্ণ একটা রোম্যান্টিক পোস্টারের আমাদেরকে ভাইবস দিচ্ছে। তো তানজিল তিশার ক্যারেক্টারটা যেমন রোম্যান্টিক, ঠিক সেরকম ডেঞ্জারাস এবং ঠিক মানে সৎ এরকম একটা চরিত্র হতে চলেছে আমার পোস্টারটা দেখে যেটা মনে হলো। এবং ব্যাকগ্রাউন্ড যেটা করা হয়েছে নীলছে, কোথাও গিয়ে ক্যারেক্টারের মধ্যে মানে ভয় না থাকলে বা এই ধরনের ইয়ে থাকলে কিন্তু এই নীলছে কালারটা ব্যবহার করা হয়। ওটা বিভিন্ন হলিউডের পোস্টার হোক বা বলিউডের পোস্টারের ক্ষেত্রে কোনো ক্যারেক্টারের যে একটা সেট বা ক্যারেক্টারের আর্ক বোঝাতে, যে ক্যারেক্টারটা কোনোরকম কিছুতে ভয় পায় না বা ক্যারেক্টারটাই কাইন্ড অফ আগুনের মতন, ফায়ারের মতন, তখন কিন্তু একটা নীলছে আভা দিয়ে ব্যাপারটা ডিজাইন করা হয়। অকারণে কিন্তু নীল আভা নেই, এটারও কিন্তু একটা পেছনে লজিক রয়েছে আমার যেটা মনে হচ্ছে। এবং চারিদিকে যে দাবার গুটিগুলোকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দাবার মতন দাবার চাল থাকতে চলে, যেখানে এখানে একটা ব্যাপারই আমার দেখার, যে দাবাটা কি আমরা ভিজুয়ালি দেখতে পাই, মানে প্রতিটা চরিত্র দাবা খেলছে নাকি এটা ভার্চুয়ালি ব্যবহার করা হয়, মানে ভার্চুয়ালি মানে বলছি মানে দাবার চাল যতটা কঠিন হয় সেই রকম কি জীবনের স্ট্রাগল বা এই জাতীয় কিছু দেখানো হয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এখনো পর্যন্ত সোলজারের প্রপার স্টোরি আমি জানি না। তো এই দুটো ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।